CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঈদে বাড়ি ফেরা হলো না BBCL কর্মী মনসুরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। অসম রাজ্যিক সাংবাদিক ইউনিয়ন এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠান। 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল শ্রীভূমি পুলিশ, পরে ফেরত পাঠালো পুলিশ। 3 দিন ধরে নিখোঁজ শিলচরের কিশোর শ্রীভূমিতে উদ্ধার। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এবারে বিস্তারিত। ঈদে বাড়ি ফেরা হলো না BBCL কর্মী মনসুরের, সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার, কিন্তু নিয়তের নিষ্ঠুর পরিহাস, বাড়ি পৌঁছার আগেই রাস্তায় জীবনদীপ নিভে গেল বছর 43-এর যুবক মনসুর আলিম জনির। হাইলাকান্দি শহরের উপকণ্ঠে বাওয়ারঘাট বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। জানা গেছে জনি বাইক নিয়ে বাড়ি ফিরছিল। বাওয়ারঘাট এলাকায় পৌঁছার পর 6 নম্বর জাতীয় সড়কের উপর পেছন দিক থেকে টাটা ম্যাজিক ট্রাক ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়। স্থানীয় জনতা পুলিশকে খবর দিয়ে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রমজান মাসের অন্তিম লগ্নে পবিত্র ঈদের প্রাক্কালে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শোকে মুহ্যমান শাহবাদের রংপুর 8ম খণ্ড এলাকা। তীব্র শোকে বাড়িতে কান্নার রোল উঠেছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গোটা পরিবারকে তছনছ করে দিয়েছে। শাহবাদের রংপুর 8ম খণ্ডের প্রয়াত শিক্ষক আলাউদ্দিন লস্করের ছেলে মনসুর আলম লস্কর জনি। আসাম রাজ্যিক সাংবাদিক ইউনিয়ন এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে সাংবাদিক চয়ন ভট্টাচার্য ও মহুয়া চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের পেনশন বৃদ্ধি, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাংবাদিক পরিবারের সদস্যদের চিকিৎসা সেবার দাবি উত্থাপিত হয়। অনুষ্ঠানে অসম রাজ্যিক সাংবাদিক ইউনিয়নের সভাপতি জিতু শর্মা রাজখোয়া এবং সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা এই দাবি পুনর্ব্যক্ত করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন অনুষ্ঠানে মনোজ কুমার বরঠাকুর, বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সভাপতি সুদর্শন সিনহা এবং সাধারণ সম্পাদক সানি সিনহা, অধ্যাপক চারবাগ, লেখক কবি মহুয়া চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিহু, ধামাইল সহ সঙ্গীত পরিবেশন হয়। আজ শিলচরের গান্ধী ভবনে আসাম রাজ্যিক সাংবাদিক সংস্থা ও বরাক ভ্যালি মিডিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মাননা আমি পেয়েছি তমজিৎ ভট্টাচার্য, এবং পেয়ে আমি আপ্লুত, অভিভূত। কারণ আমার মনে হয়েছে পুরস্কার প্রাপ্তিটা বড় কথা নয়, এই যে আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়ন বা বরাক ভ্যালি জার্নালিস্ট ফোরাম, মিডিয়া ফোরাম, এই যে যৌথ উদ্যোগে যেটা করা হলো, এটা আমার মনে হয় বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সাংবাদিকদের মধ্যে একটা সমন্বয়ের সেতু রচনা করবে, যেটা বর্তমান কঠিন সময়ে খুব প্রয়োজন। এই কাজটা ওরা করে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আশা করি ভবিষ্যতেও তারা একই ভূমিকায় থাকবেন এবং সাংবাদিকদের স্বার্থে লড়াই করে যাবেন, কাজ করে যাবেন। প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ। বিশেষকৈ আমাৰ বৰাকৰ সাংবাদিকসকলৰ কাৰণেও আমি এটা কথা আজি তাৰিখত ক'বলৈ পাই ভাল পাইছোঁ যে ইতিমধ্যে আমি অসম চৰকাৰক দাবী জনাইছোঁ যে যিটো সাংবাদিক পেঞ্চন সেইটো 20 জন হৈ আছে, প্ৰতি বছৰে 20 জন সাংবাদিকক দিয়ে, আমি এইটো 40 জনলৈ বৃদ্ধি কৰিবৰ কাৰণে দাবী জনাইছোঁ। এই কাৰণে যে বৰাকৰ সাংবাদিকসকলো যাতে বঞ্চিত নহয়, এই কথাটো ইতিমধ্যে আমাৰ স্থানীয় যি যোৰহাটৰ বিধায়ক হিতেন্দ্ৰ গোস্বামী দেৱৰ জৰিয়তে বিধানসভা অধিৱেশনত উত্থাপন কৰা হৈছে আৰু মাননীয়
মন্ত্ৰী মহোদয়েও বিভাগীয় মন্ত্ৰী মহোদয়ে এই ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ আশ্বাস দিছে। তদুপৰি যিটো সাংবাদিকৰ পেঞ্চনটো ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে 8,000 টকা দিয়ে থকা হৈছে 60 বছৰ ঊৰ্ধ্বৰ সাংবাদিকসকলক। সেইটো আমি অতি কমেও 15-20 হাজাৰলৈ বৰ্ধিত কৰিবৰ কাৰণে আমি বিধানসভাৰ জৰিয়তে মাননীয় হিতেন্দ্ৰনাথ গোস্বামীয়ে দেৱে উত্থাপন কৰিছিল। আমি বিধায়কজনকো ধন্যবাদ জনাইছোঁ, লগতে বিভাগীয় মন্ত্ৰীকো ধন্যবাদ জনাইছোঁ যে তেখেতে আশ্বাস দিছে যে পৰৱৰ্তী সময়ত এই ক্ষেত্ৰত তেখেতসকলে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব। আৰু সাংবাদিক নিৰ্যাতন নিগ্ৰহ যিটো চলি আছে সেইটোৰ আমি তীব্ৰ প্ৰতিবাদ কৰিছোঁ সময়ে সময়ে। আৰু এতিয়াও পুনৰ আমি আজিৰ সভাৰ জৰিয়তে মাননীয় প্ৰধানমন্ত্ৰী, মাননীয় ৰাষ্ট্ৰপতি, মহামহিম রাষ্ট্রপতি লগতে আইনমন্ত্রীলৈ আমি প্রস্তাব প্রেরণ করার আজি সিদ্ধান্ত গ্রহণ করেছি। অনুপ্রবেশ প্রতিরোধে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা 4 বাংলাদেশি নাগরিককে আটক করেছে করিমগঞ্জ পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে একটি শক্তিশালী ও নির্ণায়ক পদক্ষেপ পুলিশের। তারা হলো মোহাম্মদ শাওন, মোহাম্মদ এম পলাশ, আদ্দাস মল্লিক ও রুকসানা বেগমকে আটক করে ফেরত পাঠিয়েছে পুলিশ। আসাম পুলিশের কাজের প্রশংসা করে ধন্যবাদ জানান তিনি। অবশেষে 3 দিন ধরে নিখোঁজ শিলচর অম্বিকাপট্টি চৌরঙ্গীর বাসিন্দা মলয় রঞ্জন দের একমাত্র ছেলে আয়ান দেকে শ্রীভূমিতে উদ্ধার করেছে শিলচর পুলিশ। শিলচর সদর থানার টাউন দারোগার নেতৃত্বে রবিবার তাকে উদ্ধার করা হয়। এদিকে আয়ানের মা অনামিকা দে জানান, গত শুক্রবার আয়ানকে তিনি সঙ্গে নিয়ে তাদের নিজস্ব দোকান শিলচর সুভাষনগরে যান। কিছু সময় পর আয়ান তার মার কাছ থেকে 100 টাকা নিয়ে সাইকেল চালিয়ে মিষ্টি আনতে যায়। এরপর থেকে সন্ধানহীন। আয়ানের পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে শিলচর সদর থানায় একটি নিখোঁজ মামলার দায়ের করেন। 28 তারিখ পরশুদিন আয়ান আমার সঙ্গে, আমার দোকান একটা আছে কলেজ রোড পয়েন্টে, সেখানে হে আমার সঙ্গে বস আছে। 7:15-তে হে সাইকেল নিয়ে আমার কাছ থেকে 100 টাকা নিছে, নিয়ে হে কইছে যে জিলাপি আনতে যাইব। তো আমিও সেইভাবেই দাঁড়িয়ে দিছি। তো গেছে হে, কিন্তু বেসিক্যালি হে গেছে না। পরে আমরা ফুটেজ দেখছি গেছে না, এরপর থেকেই হে মিসিং। সো আমরা নিজেও খুব চিন্তিত। হ্যাঁ, আমি সদর থানাতে একটা এফআইআর, এটা মানে আমার বিয়ন্ড এক্সপেকটেশন। আর এটার লেগে আমি থ্যাঙ্কস টু দি অ্যাডমিনিস্ট্রেশন, তাদের এত সহানুভূতি এবং তাদের এত কোঅপারেশন আমি পাইছি আজকে 2 দিনে। রিয়েলি হ্যাটস অফ টু দেম। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রবিবার এই টুর্নামেন্টের লটারি করা হয়েছে। বাক্সের এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করবে। কাছাড়ের 4টি এবং শ্রীভূমি ও হাইলাকান্দির 1টি করে দল থাকবে। দেখুন সবিশেষ। আমারও কিছু প্লেয়ার আছে, যেমন পদরপুরে কিছু প্লেয়ার আছে বা কাটাগালের প্লেয়ার আছে, তারপরে হাইলাকান্দি বা করিমগঞ্জ, হ্যাঁ, আর এখানে রয়েছে টোটাল 4 দল। 4 দল গঠন করতে গিয়ে আমাদের প্লেয়ার ড্রর মধ্যে টোটাল প্লেয়ার রয়েছে 56 জন। এক ক্যাটাগরিতে 20, দুই ক্যাটাগরিতে 16, আর 3 ক্যাটাগরিতে 16, আর 4 জন প্লেয়ার। সঙ্গে রয়েছে আরো এই স্ট্যান্ডার্ড প্লেয়ার 7-8 জন। প্রত্যেক বিভাগের এক ক্যাটাগরিরও স্ট্যান্ডার্ড প্লেয়ার রয়েছে, বি ক্যাটাগরি রয়েছে, সি ক্যাটাগরি। হয়তো কোনো কারণে যদি কোনো প্লেয়ার খেলতে না পারে শুরু হয়ে যায়, এই স্ট্যান্ড বাই থেকে একটু করে দেওয়া হবে। আর তারপর কিন্তু একটা জিনিস বলেছেন যে গেস্ট প্লেয়ার, আমরা গেস্ট প্লেয়ার যারা রেখেছি তারা আগে সাংবাদিকতায় ছিলেন, হয়তো আজকে নেই, তারা হয়তো থাকবে। হ্যাঁ, এরকম আমরা টোটাল 10 জন প্লেয়ার আছে গেস্ট প্লেয়ার। এর মধ্যে 9 জন হবেন দিয়ে এ ক্যাটাগরি আর 1 জন সি ক্যাটাগরি। গেস্ট প্লেয়ারের নাম আমি বলে দিই আপনারা। হ্যাঁ, গণেশ নন্দী, অভিজিৎ দেব, সুব্রত দাস, শিবানন্দ সিং, বিক্রম দাস, নিপম দাস, অনুজ দাস, কমলাব দাস, কৌশিক দাস আর বিপুল দাস। ওরা আগে সাংবাদিকতা ছিলেন, এখন হয়তো নেই। কারণ একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিতর্কটা নিশ্চয়ই শেষ করে, কিন্তু প্লেয়ারগুলোকে বাদ দিলে টুর্নামেন্টের জুসটা নষ্ট হয়ে যায়। খেলার তো একটা মানের ব্যাপার আছে, এটা লেগে এই প্লেয়ারগুলো আমরা পেয়েছি। আর বাকি হলো ড্রটা, যে ড্রটা আপনার স্টাডি হবে এক ক্যাটাগরি, তারপর বি, তারপর সি। আর প্রত্যেক দল 2 জন দলের প্লেয়ার অটোমেটিক নিজের চয়েস করে নিতে পারে, 2 জন প্লেয়ার। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।